দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঝুনেলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বিষ্ণুপুরের দিকে। বাঁকুড়ায় সরকারি জমি চুরি, বন দপ্তর এবং পূর্ত দপ্তরের জমি দখল করে সেখানে অবৈধ নির্মাণ, এমনটাই অভিযোগ উঠছে। যে ছবি আপনারা দেখছেন এটি বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি। এখানে বাঁকুড়ায় সরকারি জমি চুরি অভিযোগ উঠছে, বন দপ্তর এবং পূর্ত দপ্তরের জমি দখল করে সেখানে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যেতেই তৎপর হয়ে যায় প্রশাসন। আর এই বিষয় নিয়ে কথা বলে নেব, কেন এই ধরনের অভিযোগ উঠছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, কেন এই ধরনের অভিযোগ উঠছে? একেবারেই জুনেলা, দেখো বিষ্ণুপুরের পাশেই রয়েছে এমআইটি মোড়। এই এমআইটি মোড়ের 2 নম্বর রাজ্য সড়কের পাশেই বন দপ্তরের জায়গা এবং পিডব্লিউডি জায়গা। সেখানেই রয়েছে বেশ কয়েকটি দোকান, বেশ কয়েকটি হোটেল। এই হোটেল একটি এবং মিষ্টির দোকান একটি অবৈধভাবে সরকারি জমির ওপর রাতের অন্ধকারে ইনলিগাল ভাবে কনস্ট্রাকশন তৈরি করছিল, কংক্রিটের মোটা গাঁথনি করেছিল। সেই খবর প্রথম আমরাই করতে যাই। এরপর যখন প্রশাসনের প্রতিক্রিয়া নিতে যায়, অর্থাৎ বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের প্রতিক্রিয়া নিতে যায়, তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে জেসিবি পাঠিয়ে একেবারে অবৈধ যে নির্মাণ, অবৈধ যে কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একেবারেই সংবাদ মাধ্যম খবর করার পরেই কিন্তু এই ধরনের প্রশাসনের তৎপরতা দেখতে পাওয়া গেল। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সরকারি জায়গায় কিভাবে এই ধরনের অবৈধ নির্মাণ করছে দিনের পর দিন। গতকালই আমরা দেখেছি বন দপ্তরের জায়গায় গাছ কেটে রাস্তা তৈরি করছে, আজ আবার বন দপ্তরের জায়গায় কিন্তু পূর্ত দপ্তরের জায়গায় এবং বন দপ্তরের জায়গায় এইভাবে ইনলিগাল কনস্ট্রাকশন করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। প্রশাসন কেন এর সদর্থক ভূমিকা দিতে নজরদারি করতে পারছে না, সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি প্রশ্ন উঠছে যে নজরদারির পাশাপাশি যে এলাকায় তবে কি এলাকায় যে টহলদারি সেগুলো কি নেই, এই কিন্তু একাধিক বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে আজ তৎপরতা দেখিয়েছে বন দপ্তর, তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠিয়েছে বন দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের, এবং জেসিবি পাঠিয়েছে। এরপরেই কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। আমরা যোগাযোগ করেছিলাম ওই যে সমস্ত দেবব্রত, আমরা একটু শুনে নেব যিনি এই জমির যিনি মালিক, অভিযুক্ত জমির মালিক, তিনি কি বলছেন শোনাবো। মেন ব্যাপার হচ্ছে টিনটা নেমে গেছে রোডের থেকে 3 ফুট 4 ফুট টিনটা নেমে গেছে। টিনটা তোলার লেগে একটু দেওয়ালটা তোলা হচ্ছে, আর কিছু করা হয়। বিমগুলো দেওয়া আছে, বিমগুলো মাটির দিকে না হলে মাটিটা ভরাটি হয়ে যাবে। দিকে বিমটা না দিলে আপনার পুরোটা ধসে পড়ে যেতে পারে। কোনো পারমিশন নেওয়া হয়েছে? আরে নিজেদেরই এটা দোকান ছিল আমাদের, আজকে দোকান নয় তো। জায়গা নয়, আমার জায়গা নয়, দোকান এটা ছিল, টিনটা লাগাবো। সরকারি সম্পত্তি, এখানে সবাই ওরকম ভাবে আছে। বন দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেবব্রতর কাছে আবারও যাবো। দেবব্রত, বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারেই দেখো বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম, ডিএফও যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে সংবাদ মাধ্যমের কাছে এই খবর পাওয়ার পরেই তারা তৎপর হয়ে ওঠে এবং যে ইনলিগাল কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন ভেঙে দেয়, এবং এই ধরনের কাজে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দিনে কেউ যাতে এই ধরনের কাজ না করতে পারে তাই সেই বিষয়েও তারা নজরদারি রাখবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বন দপ্তর। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ। বিষয়টি নজরে আসার পরেই বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার এবং হেরে পর্বত বিটের বিট অফিসার ওনারা যৌথভাবে অ্যাকশন নিয়েছেন এবং ওইখানে যে এনক্রোচমেন্টের অ্যাটেম্প্ট হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করেছি এবং বেআইনি যদি কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সেই নির্মাণটিও ওখান থেকে সরিয়ে দিচ্ছে।